ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাব আবার মাঠে। ওই যে কুলের বাগান আছে, সেখানে একটু কাজ আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ পড়েছে। চলো এই রোদের মধ্যে আমি যাব এখন মাঠে। এই বাইরে প্রচণ্ড রোদ। তো গাইস, আমি এখন এই যে বাড়িতে বের হয়ে গেলাম, যাব এই যে মাঠে এখন। এই যে এটা আমাদের বাড়ির এই যে রাস্তাটা। তো এই যে আমার কাছে দাবলি চলে এসেছে, আর এই যে ফোনে আমি দেখছি ভিউ। এই যে চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাব এখন। রোদ আছে কিন্তু অত গায়ে লাগছে না, তো কোনো প্রবলেম নাই, হয়ে যাবে। আমি এখন প্রায় চলে এসেছি বাগানে। চলে এসেছি। এখন সাপ টাপের খুব ভয়, যেখানে সেখানে সাপ টাপ শুয়ে থাকে, ভয় লাগে, খুব ভয় লাগে সাপ দেখে আমার। এদিকে শুধুই বাগান। এই যে এই বাগানে এখন আমি কাজ করব। চলো আমি বাগানে ঢুকে তোমাদেরকে দেখাই, কথা বলছি আবার। তো গাইস, এই যে আমি এখন এন্ট্রি করে গিয়েছি, এই যে ঢুকে পড়েছি ফুলের বাগানে। কোথায় যে সাপ টাপ থাকে, ভয়ও লাগে। আর গাইস, এই যে আমার ক্যামেরাটা মাথায় লাগানো আছে, তো খুব হিট হয়ে যায়। এমনি ভিডিও অন আছে, ক্যামেরা অন থাকলে হিট হয়। তারপর প্রচুর রোদ পড়ছে, তাতেও হিট হচ্ছে। তো দুই দিক থেকে হিট হচ্ছে, দিয়ে মানে ওভার হিট হয়ে যাচ্ছে। ফোন পকেটে ভরা থাকছে, তাও হিট হয়ে যাচ্ছে, তাহলে মানুষের কী অবস্থা হয় ভাবো। তো এই যে দেখতে পাচ্ছ এই ঘাসগুলো, এই যে সোজা করে যতটুকু ফাঁকা আছে, এর মধ্যে ছাগলকে খাওয়ানো যে একটা টাইপের ঘাস লাগানো আছে। তো ওতে সার দিবে, তার জন্য আমি এই যে পরিষ্কার করতে এসেছি। এই যে এখান থেকে এগুলো পরিষ্কার হবে সব। এই যে যত দেখতে পাচ্ছ, এগুলো সব পরিষ্কার করব আমি। তো চলো এখন আমি একটু এই জায়গায় সেখানে কলা গাছও আছে। এটা হলো সেই কি কলা বলে, বেশ ঠুটে কলা বলি আমরা, ঠুটে কলা। কলার গাছগুলো বেশ সুন্দর এখানকার। এই যে কলা এইটাতেও ধরেছে, এইটাতে আছে একটা। এই যে এইগুলো আমি পরিষ্কার করবো, এইগুলো, এই যে এগুলো পরিষ্কার করবো, এইগুলো এইগুলো পুরোটা পরিষ্কার করব। এখানেও একটা কাঁদ আছে। যে এই যে আমি ঘাসগুলো সেদিন কেটে, এই যে এই ঘাসগুলো কেটে ভুল করে রেখে চলে গেছি, তো আজকে নিয়ে যাব ঘাসগুলো। এইখানে একটা আছে কলা, আছে কলা বেশ ভালোই। তো এইগুলো পরিষ্কার করতে হবে আমাকে এখন, এইগুলো সব পরিষ্কার করব। আর এই যে কুলের গাছ দেখতে পাচ্ছ, এটা কুলের গাছ, এটা নেচু গাছ। এদিকেও একটা বাগান করেছে কে এই পারে। তো এইগুলো, এটাই হলো এখন আমার কাজ, এগুলো পরিষ্কার করা, পুরোটা পরিষ্কার করব। তো কতটুকু টাইম লাগে আমি দেখি, যতটুকু পারবো ততটুকু করব, দিয়ে আবার বাড়ি যাবো। 12টা 38 বাজে। এই যে দেখে নাও, তোমরা দেখতে পাওয়া যাবে না। এই যে 12টা 38 বাজে এখন। তো চলো কতক্ষণ লাগে আমার, কতটা পারি দেখি। তো গাইস, এই যে এটুকু আমি পরে করব, এটুকু বিকালে পরিষ্কার করব, কারণ এখানে এখন খুব রোদ। এদিকটা একটু ছায়া আছে, তো এই সাইডটুকু করব একটু, দেখি যতটুকু পারি, যতক্ষণ পারবো ততক্ষণ করতে হবে। তো করি এখন আমি কাজ, তোমরা দেখো, পরিষ্কার করি। আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ। মাটিটা অনেক শক্ত। তো গাইস, এই আগাছাটাই বেশি, তো ভালোই লাগবে একটু, প্রথম শুরু করছি এখন, তাই
বাধা বাধা লাগছে, দেখি কতক্ষণে পারি করতে। আমি এখন এই যে এত দুপুরবেলায় সব বাড়ি চলে যায়, আমি এখন এসেছি কাজ করতে, বুঝতেই পারছো কেমন আমি কাজের মানুষ। মাটিটা ভেজা ভেজা আছে তো অসুবিধা হচ্ছে। তো চলো টুকটাক টুকটাক করে করি যতটুকু পারবো, ও তো কোনো ইয়ে নাই, হয়ে যাবে। যতটুকু পারবো ততটুকু করবো, দিয়ে বাড়ি যাবো। চলো এখন আমি ভিডিওটা অফ করি। যে গাইস এটুকু পরিষ্কার করা হলো, এটুকু এখনও দেখছো কতটা বাকি আছে, তো হয়ে যাবে। তো এখন আমি ভিডিওটা অফ করছি আর ক্যামেরাটাও অফ করে রাখি, কারণ রোদে প্রচুর হিট হয়ে যাচ্ছে। তো গাইস এই যে মাটিটা খুব নরম, এই সাইডকার মাটিটা খুব নরম, আর তার উপর এমনি বিরক্ত, এই যে এই মানে ভালো লাগছে না কাজ করতে। তারপরে যে মশাতে এত জ্বালাচ্ছে কি বলবো গাইস, কানের গোড়ায় এসে ভুঁ ভুঁ করেই যাচ্ছে আর কামড়াচ্ছে, এই যে চোখের কোণাটায় শুধু এসে এসে কামড়াচ্ছে, তাহলে ভালো লাগে বলো? এত শালা হারামি মশা। তাহলে বলো কীভাবে কাজ করব? এমনিতেই মাটি ভালো না, কাদা মাটি, কাদা হয়ে গেছে এদিকটা, মানে বৃষ্টি হয়েছে তার জন্য এরকম, নাহলে মাটি ভালোই। আর তারপরে যে মশা, এতে যা অসুবিধা হচ্ছে মশায় আমাকে খুব ডিস্টার্ব করছে, তার জন্য বেশি প্রবলেম। কি করব বলো, কিছু করার নেই, এতে কাজ করতে হবে আমাকে। মশাতে খুব ডিস্টার্ব করছে, মশাই এত বেশি ডিস্টার্ব করছে। তাছাড়া এই যে এদিকটা বেশ ভালোই আছে মাটিটা, এদিকটাই ছায়া থাকে তার জন্য রস আছে মাটিতে ভালোই। আর তাছাড়া ভালোই লাগছে এদিকটা করতে কাজ। দেখছো কিভাবে জঙ্গল, মশাতে খুব ডিস্টার্ব করছে গাইস, মশাই বানা জ্বালিয়ে দিচ্ছে না, এত মশার স্বভাব খারাপ বানা, মুখ থেকে এমনি গাল বের হয় না বানা। এবার আবার দুই দিক থেকে মশাই অ্যাটাক করছে। চোখের খুবই প্রবলেম করছে গাইস, মশাই খুবই প্রবলেম করছে। আল্লাহ, তো চলো এতে কাজ করি, এখন কিছু করার নেই। তো গাইস এই যে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তো এই যে আমার এতটুকু হয়েছে পরিষ্কার করা, এই যে দেখে নাও। এই যে এটুকু হয়েছে,
এখনও বাকি আছে, পুরোটাই বাকি। তো দেখি কতক্ষণে কতটা পারি করি, যতটুকু পারবো করবো। তখন একটু পানি টানি খাবো, তারপর বসবো, দিয়ে আবার এই যে এই যে এখান থেকে এইগুলো এইটুকু করবো, দিয়ে কালকে আবার এইগুলো করবো। চলো একটু আমি পানি খেয়ে নিই এখন বসে, দেওয়ার করছি কাজ। তো গাইস এখন বাজে প্রায় 2:41, আর এই যে এইটুকু করবো আমি, এই যে এইখান থেকে, এই যে এখান থেকে এইটুকু করব এগুলো। তারপর এইগুলো একটু যদি পারি তাহলে করব একটু, দিয়ে আবার কালকে করব। তো আজকে এটুকু কমপ্লিট করে যাব, 5টা 5:30 যতটুকু মানে দেখা যাবে, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত করব, তারপরে এগুলো করব। তো চলো এখন আমি এইটুকু করে নিই, এখান থেকে একটু করে নিই, তারপর আবার করব। এই যদি টাইম পাই তাহলে এগুলো করব, নাহলে বাড়ি চলে যাব। তো গাইস এই যে এইটুকু এগুলো সব পুরো হয়ে গেছে পরিষ্কার করা। আর এই যে এখন এই ঘাসগুলো আমি ফেলে দেবো, এই যে ঘাসগুলো ফেলছি। আজকের মতো কাজ কমপ্লিট। এখন বাজে প্রায় 4টে পার হয়ে গেছে মনে হয়, 4:25। এই যে ঘাসগুলো ফেলে দিয়ে বাড়ি চলে যাবো আমি, কাজ কমপ্লিট আমার আজকের মতো। এই যে ঘাসগুলো ফেলে দিব, অনেকটা বেশি, অর্ধেক মানে অর্ধেকটা হয়ে গেছে, আর কালকে অর্ধেক করব, তাহলে হয়ে যাবে। চলো এগুলো হয়ে যাবে, এখন যে বাড়ি যাব। তো গাইস এই যে এখন আমি তালা মারবো, এই যে এখন তালা মারবো, দিয়ে যাবো বাড়ি মারা। আরে সালা, এই যে হয়ে গেল তালা মারা। এখন যাবো বাড়ি, চাবিটা রেখে দিই এখানে গুপ্ত জায়গায়। চলো। তো গাইস এখন আমি যাব হাটে। তো বলো আমাকে কেমন লাগছে, হিরো হিরো লাগছে মনে হয়। তো চলো, আমাদের এখানে বাড়ির কাছে হাট, তো যেটা সস্তা পাবো সেটাই কিনবো। আর এখন আমি যাবো এরশাদের সাথে, এরশাদ জুতো কিনতে গেছে, তো আসবে তারপর যাব। তো এখন চলো হাটে যাওয়া যাক। তো আমরা এখন আছি রাস্তায়, আর কিছুটা তাহলে চলে যাবো হাটে। তো চলো এখন যাই হাটে। তো গাইস এই যে আমি চলে এসেছি এখন হাটে, আর আলু টালু কিনবো। প্রথমে আলু কিনবো। তো চলো এখন আলু কিনা যাক। চলো আলু কিনি কি, আলু। পটল কত, পটল হ্যাঁ 25 টাকা না। চলো আলু দেখেছি, মিডিয়া না। প্রথমে আমি আলু কিনবো, আলু ছাড়া এখন দাম বেশি। এখানে 25 টাকা কেজি আলু, এখানে আবার 30 টাকা বলছিল। এখানে নিয়ে 25 টাকা কেজি আলু, 2 কেজি। চলো এই বাটনটা টিপে দাও তো, লালটা, লাল টিপে দাও, ভালো হলে দেখি বাচ্চা ওটাতে 2 কেজি আটবে। তো গাইস আলু নেওয়া কমপ্লিট, 50 টাকা হলো। টাকাটা লে, ও এমনি ভিডিও করছি। হ্যাঁ 2 কেজি আলু শুধু। হ্যাঁ ওই আমার নামে আছে, রুবেল লাইফস্টাইল। এই পটলগুলো 20 টাকা নিয়ে নিলাম সব, ঠিক আছে।
চলো পটল নেওয়া হয়ে গেল, এবার নিব করলা। এই কটা আবার 20 টাকায় নিয়ে নিলাম, 500ই হবে। চলো 20 শুধু 20 টাকা। এখন আমি বাড়ির জন্য নিলাম 20 টাকার ফুচকা মাত্র। এখন যাবো নগরাজল, একটু কাজ আছে তার জন্য। টাকা পড়ে যাবে না তো? এই যে 20 টাকার ফুচকা। দাঁড়া। তো গাইস এখন ছেলেপুলে খুব সুন্দর গান করছে, ভালোই লাগে গানটা শুনতে। গানটা কর, ভালো লাগছে শুনতে। সেই মজা গাইস, সেই মজা। এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, অন্ধকার রাস্তা, আর ওয়াও গান। সেই লোকেশনটা যদি আরেকটু ভালো হতো তাহলে তারই জমে যেত। তো এখন যাচ্ছি নগরাজল একটা কাজের জন্য। তো নগরাজল দিয়ে ওই দিক দিয়ে বনপাড়া দিয়ে আবার বাসপিতারা চলে আসবো আমাদের বাড়ি। তো চলো এখন যাওয়া যাক নগরাজল। তো গাইস এই যে টেবিলে যা নিতে এসেছিলো এরশাদ, তো ওর দাদু বারণ করে দিল। তো এখন চলে এসেছি বাড়ি, আর কোনো কাজ নাই। তো চলো গাইস, এই যে ফুচকা কিনে এনেছি, এখন এটা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বলো তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা, আজকের ভিডিওটা। কমেন্ট করো একটু বেশি বেশি করে, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো যত পারবা বেশি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।